রাধে রাধে বন্ধুরা, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করতে চলেছি সিঙ্গারার মতোই একটা ছোট সিঙ্গারার রেসিপিটা খুব সহজ, বাড়িতে তোমরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারো। আর এই টিপসগুলো যদি মেনে তোমরা তৈরি করো তাহলে প্রত্যেকটি সিঙ্গারা হবে যেমন খাস্তা তেমনই মুচমুচে। তো শেষ অবধি দেখতে থাকো। প্রথমে নিচ্ছি 2 বাটি পরিমাণ ময়দা। সিঙ্গারাটা আজকে পুরো পিওর ময়দা দিয়েই হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দেব জোয়ান। জোয়ানটা হাতের মধ্যে একটু ঘষে নিয়ে দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দেব 5 চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, যাতে তেলের সাথে ময়দাটা মিশিয়ে নেওয়ার পর হাতের মধ্যে একটা মুঠো করলে যেন একটা শক্ত মণ্ড তৈরি হয়। এবার প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে ময়দাটা এই অবস্থাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন হাতের মধ্যে এরকম মুঠো করলে একটা মণ্ড মতন তৈরি হবে, তখন বুঝে নিতে হবে যে ময়দার সাথে তেলের পরিমাণটা ঠিকঠাক হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করব। আর জলটা কিন্তু নর্মাল টেম্পারেচার, কোনো রকম গরম নয়। টাইট ডো তৈরি করতে গেলে একদমই অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হয়। অনেকখানি জল পড়ে গেলে তখন ডোটা খুব নরম হয়ে গেলে সিঙ্গারা বা কচুরির কিন্তু ঠিকঠাক হয় না। তো একটা আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে কতটা টাইট মাখতে হয় ময়দা মাখাটি। ময়দা মাখাটা হয়ে গেল আর চাপা দিয়ে রাখলাম 10 থেকে 15 মিনিট একটু চাপা দেওয়া থাকবে। এরপর পুরটা রেডি করে নেব। তাই দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল, তার মধ্যে সাদা গোটা জিরে আর অল্প একটু হিং ফোড়ন। এরপর দিয়ে দিলাম ছোট ছোট করে বানিয়ে রাখা একটু ক্যাপসিকাম লঙ্কা। ক্যাপসিকাম লঙ্কা দিয়ে এই আলুর পুরটা রেডি করলে খুব সুন্দর হয় এই সিঙ্গারা রেসিপিটি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই ক্যাপসিকাম লঙ্কাটা 3 থেকে 4 মিনিট ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা আর সাথে 2টো কাঁচা লঙ্কার কুচি। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা মতন ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম একটা টমেটো, যেটা একটু ছোট ছোট করে বানিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, অল্প একটু হলুদ আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে। লো টু মিডিয়ামে রেখে রান্নাটি করে নিতে হবে। অল্প করে একটু চিনিও দিয়ে দিলাম। এবার আবারই ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো মশলাই না পুড়ে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই দিয়ে দেব 1 চামচ মতন ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতন জিরে গুঁড়ো। খুব ভালো করে আবারই মিশিয়ে নেব, যাতে কাঁচা জিরে আর কাঁচা ধনের গন্ধটা রান্না করতে করতে চলে যায়। তাই জন্য গ্যাসের ফ্লেমটা এই অবস্থাতে কমিয়ে রাখতেই হয়। আবারই ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর একদম একটু শুকনো শুকনো হয়ে এসছে। এই পজিশনে দিয়ে দেব অল্প একটু পরিমাণ জল। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। মিডিয়াম আঁচে রেখে এবার কিছুক্ষণ হতে দেব। আর যখন তেলটা একদম ছেড়ে আসবে তখন দিয়ে দেব আগে থাকতে সিদ্ধ করে রাখা 4টে আলু। আজকে এই আলুর পুরেতে 4টে আলু লেগেছে। 4টে আলুই আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি লবণ ছাড়াই। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন সিদ্ধ করে রাখা আলুটার সাথে মশলাটা খুব ভালো করে মিশে যাবে তখন একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর আলুর পুরটা একটু শুকিয়ে নেব। আলুর পুরটা অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিলাম। কড়ার গায়ে যখন পুরটা আর বেশি লাগবে না তখন পুরটা রেডি হয়ে যাবে। বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে পুরটাকে রেডি করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে একটু কমিয়ে রেডি করে নিতে হবে। আলাদা করে কিন্তু আর লবণ দিইনি। যতটুকু লবণ মশলা রেডি করার সময় দিয়েছিলাম সেই লবণেই কিন্তু আলুর পুরটা রেডি হয়ে গেছে। পুরটা নামিয়ে রেখে ঠান্ডা হতে দেবো আর ঢাকনা খুলে নিলাম ময়দা মাখাটির। ভালো করে আবারও একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পর অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়ে এবার লেচিগুলো বানিয়ে নেব। লেচিগুলো সমানভাবে বানিয়ে নেব, তাই ছুরি দিয়ে বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা লেচি সমান করে বানাবো, যাতে প্রত্যেকটা রুটি বেলার সময় একদম সমান হয়। তো এখানে প্রথমে 4টে রুটি বেলে নিতে হবে। তো ভালো করে লেচিগুলো বানিয়ে নিলাম। এরপর হাতের সাহায্যে গোল গোল করে নেব।
তারপর বসিয়ে দিচ্ছি তেল। তেলটা বসিয়ে দেবো, যেহেতু ডিপ ফ্রাই হবে তাই অনেকখানি পরিমাণ তেল বসিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে রাখতে হবে। গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখে তেলটা বসিয়ে দেব। তেল যেন খুব গরম না হয়ে যায়। যদি খুব গরম হয়ে যায় তাহলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন। এরকমভাবে 4টে রুটি বেলে নেব, আর প্রত্যেকটা রুটি হবে একদম পাতলা, আর প্রত্যেকটা রুটির সাইজও হবে সমান সমান। আর বেলুন চাকি ছাড়াই এইগুলো বেলতে হবে, যেহেতু অনেকটা বড় করে বেলবো তাই জন্য। প্রথমে রুটির সাইজটা তো নর্মাল যেমন আমরা বাড়িতে রুটি বেলি ঠিক তেমন সাইজই হয়েছে। এবার একটা করে রুটির মধ্যে ভালো করে তেল একদম ব্রাশ করে নিলাম। এরপরে তো ওপরেতে ময়দা ছড়িয়ে নেব। এইভাবে 4টে রুটিকে পরপর সাজিয়ে নিতে হবে। আবারও একটা রুটি ওপরে দিয়ে দিচ্ছি, আর ওপরেতে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। একদম রুটিটার প্রত্যেকটা অংশই যেন ভালো করে তেল ব্রাশ হয়, আর ভালো করে ময়দা ছড়িয়ে দিচ্ছি। এরপর 4 নম্বর রুটি দিয়ে ওপর থেকে চারপাশেতে একটু ভালো করে প্রেস করে নিতে হবে। চারপাশটা ভালো করে হাত দিয়েই চেপে চেপে নেব, যাতে রুটিগুলো খুলে না যায়। এরপরে এই 4টে রুটিকেই একসাথে আবারই বেলে নেব। খুবই বড় করে বেলতে হবে, আর এই রুটিটাও বেলা হবে একদমই পাতলা। খুব পাতলা আবার খুব মোটাও নয়, মানে মিডিয়াম সাইজের একটু বেলে নিতে হবে। দেখো কতটা বড় করে বেলেছি, টেনে টেনে বেশ ভালো করে বেলে নিয়েছি। আর সাইডটাও দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা মোটা বা কতটা পাতলা রয়েছে। খুব মোটাও না আবার খুব পাতলাও না। এরপরে চারপাশ থেকে এরকম করে বাদ দিয়ে দেব, আর চৌকো করে নিয়ে নেব মধ্যিখানের অংশটিকে। আর চারপাশের অংশটি কিন্তু ফেলা যাবে না, আর চারপাশের অংশটিকে পরের লেচির সঙ্গে মেশাতেও যাবে না। এই অংশগুলি তোমরা খুব ভালোভাবে নিমকি তৈরি করে ফেলতে পারবে। আর নিমকিগুলোও কিন্তু হবে খাস্তা, একদম মুচমুচে। এইভাবে বার করে নিলাম চারপাশের অংশগুলিকে। এরপর এইভাবে বানিয়ে নেব একদম চারচৌকোভাবে, আর তারপরে দিয়ে দেবো মধ্যিখানে পুরগুলি। 4টে রুটি পরপর দিয়ে বেলে এই যে সিঙ্গারাটির রেসিপিটি রেডি করছি, ভাজার পরেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হবে আর কতটা মচমচে হবে। প্রত্যেকটা রুটি অনুযায়ী পুরটা দিতে হবে। খুব বেশি পুর দিলে মুড়তে একটু তো অসুবিধা হবে, তাই পুর 1 চামচ পরিমাণ দিলেই হয়ে যায়। আর এরপরে মুখটা বুঝিয়ে নেওয়ার জন্য 2 চামচ পরিমাণ ময়দা আর 4 চামচ পরিমাণ জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি। আর ব্রাশ দিয়ে চারপাশটা এইভাবে মাখিয়ে নিয়ে হাতের সাহায্যে অল্প অল্প করে একটু চাপ দিলেই বেশ সুন্দর কিন্তু মুখটা বন্ধ হয়ে যাবে। এইভাবে বাকিগুলোকে রেডি করে নেব, আর তারপরে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের আঁচটা কিন্তু কম থাকবে। তেলের আঁচ যদি বেশি থাকে তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, গাগুলো তো লাল হয়ে যাবে, আর তারপরে কিন্তু সেই খাস্তার মুচমুচে ভাবটা থাকে না। সিঙ্গারা, নিমকি, খাস্তা, কচুরি এইগুলি ভাজতে গেলে অল্প তেলে আঁচেতেই ভাজতে হয়। খুব তাড়াহুড়ো করে ভাজলে এগুলো একদমই রেডি হতে চায় না। যত অল্প আঁচে ভাজা হবে ততই এইগুলো খুব মচমচে হবে আর খাস্তা হবে। তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই প্রত্যেকটা এই মিনি সিঙ্গারাগুলো, মানে এই ছোটো সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। অল্প অল্প যেই লালচে হয়ে এসছে তারপরেই আবার উল্টে দিলাম, আবার কিছুক্ষণ হতে দেব। আর প্রত্যেকটা সিঙ্গারার ওপরের যে মোড়ার অংশগুলি দেখলেই বুঝতে পারবে যে 4টে রুটিকে পরপর দিয়ে বেলেছিলাম, তাই ওই অংশগুলির থেকে 4টে রুটির যে পাপড়ির মতন সেই অংশটা ছেড়ে ছেড়ে আসছে। আর এইভাবে আস্তে আস্তে তেলের মধ্যে ভেজে নিলে অনেকটা খাস্তা আর অনেকটা মুচমুচে লাগবে। তো প্রত্যেকটা সিঙ্গারা এবার অনেকটাই লালচে হয়ে এসছে। আর এই সিঙ্গারাগুলো ভাজতে মিনিমাম 10 মিনিট সময় তো লাগবেই। তাই ছড়ানো জাতীয় যে প্যানগুলি হয় সেই ফ্রাই প্যানগুলোতে যদি
অনেকখানি পরিমাণ তেল দিয়ে একসাথে অনেকগুলো সিঙ্গারা ভাজা হয়, তাহলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো রেডি হয়ে গেল ছোট সিঙ্গারা। ছোট সিঙ্গারার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই সিঙ্গারাগুলো যেভাবে বললাম সেইভাবে যদি তোমরাও বাড়িতে বানাও, তাহলে অবশ্যই তোমাদের সিঙ্গারাগুলো খুব সুন্দর হবে, একদম মুচমুচে আর খাস্তা হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।